কেন যেন মনে হচ্ছে যে নোংরামি শুরু হচ্ছে আর কি আমার কাছে। এই কথাটা যদি কারোর মানসিক বেকারগ্রস্তি না হয় তাহলে সে কি কখনো বলবে? আপনারা এখানে যারা আছেন তা তো কেউই বলবেন না। এই পরিবেশটা নষ্ট করার জন্য এই টোটালি একটা স্ক্রিপ্টিং, এছাড়া আমি আর কিছুই বলবো না। প্রতিবারই কোনো না কোনোভাবে তো সমালোচনা হয়। এবার চিন্তা করেছিলাম হয়তো বা এবার শুধু আলোচনাই হবে, সমালোচনা হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবারও সমালোচনা হবে। আমাদের বাংলাদেশে কাজের অভাব নাই, চাইলে যে কোনো জায়গায় তারা কাজ করতে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারতো। আমার হাতে যদি কাজই না থাকে তাহলে আমি আমাদেরকে কাজটা কোথা থেকে দেবো? আমাদের তো যোগ্যতা আছে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া পর্যন্ত, আমরাই দাঁড়াবো, আমরা যেতে পারবো, করতে পারবো। ওনাদের তো যোগ্যতা নাই বা ওনারা যেতে পারবে না, তাহলে ওনারা কেন দাঁড়াচ্ছে? এবার এটা কি পাগলে বলে কখনো কেউ? পরিবেশ তো অবভিয়াসলি পরিবেশ অনেক ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে যে নোংরামি শুরু হচ্ছে আর কি আমার কাছে এরকম মনে হচ্ছে। কারণ অনেক ভিত্তিহীন কথা, আমি যখন ফেসবুক ট্রোল করছি অনেক ভিত্তিহীন কথা আসছে আমার চোখের সামনে। তা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে লাস্ট কমিটি বা এখন রানিং কমিটি যেটা আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, সেই কার্যনির্বাহী পরিষদের একজন কমিটির মেম্বার হিসাবে আমার কাছে জিনিসটাতে অনেক লজ্জা লাগছে আর কি। কারণ কেমন যেন একটু মিথ্যাচার হতে যাচ্ছে আমার কাছে এমন মনে হচ্ছে। প্রতিবারই কোনো না কোনোভাবে তো সমালোচনা হয়। এবার চিন্তা করেছিলাম হয়তো বা এবার শুধু আলোচনাই হবে, সমালোচনা হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবারও সমালোচনা হবে। ভাইয়া, এই কথাটা যদি কারোর মানসিক বেকারগ্রস্তি না হয় তাহলে সে কি কখনো বলবে? আপনারা এখানে যারা আছেন তা তো কেউই বলবেন না। আর তারা যদি কেউই না বলেন, আমরা তো প্রার্থী, আমরা কেন এই টাইপের কথা বলতে যাব? হ্যাঁ, আমরা এটা বলতে পারি ভাই, আমার মানুষ ভোট চাওয়ার জন্য, ভোটের জন্য আমি বলতে পারি আমি ইউরোপ আমেরিকা চলে যাব আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। কিন্তু আমি যেতে পারবো, আপনারা যেতে পারবেন না। আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমরাই যোগ্য। এগুলো তো অহেতুক প্রশ্ন, এগুলো স্ক্রিপ্টিং ভাই, এছাড়া কিছুই না। এই সমালোচনা করার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই পরিবেশটা নষ্ট করার জন্য এই টোটালি একটা স্ক্রিপ্টিং, এছাড়া আমি আর কিছুই বলবো না। ভাই, আমাদের কার্যনির্বাহী পরিষদ ইলেকশনের মানে আরেকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত কিন্তু আছে। সো এখনও কিন্তু অ্যাসোসিয়েশনে আমি রানিং আছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনে কারোর কিন্তু নিজস্ব সম্পত্তি না। অ্যাসোসিয়েশন কিন্তু টোটাল 570 জন মেম্বারের সম্পত্তি। 570 জন মেম্বারকে 21 জন কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিত্ব করছে। সবার এটা কন্ট্রিবিউশনের জায়গা। সো এটা কারো পার্সোনাল জায়গা না। এটা হাস্যকর বিষয়। এটাকে কত টাকা রেখে গেছি, কি এটাই এফডিআর হবে, নাকি এটা আমার সমস্ত স্টাফদেরকে ভাগ করে দিবে, নাকি এটা আমার 570 জনের ফোনে বিকাশ করে পাঠাবে, এটা যে ক্যাবিনেট পরবর্তীতে আসবে টোটালটাই তাদের সিদ্ধান্ত, এবং তারা সেটা সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে, সেটার রেজলিউশন পাস হবে, তারপরে এটা হবে। সো আমি তো এখনও পাস করব কি করব না আমি তো নিজেই জানি না। তাহলে আমি সে সিদ্ধান্ত এখন কিভাবে নিব? এখন আমি ভোট চাওয়ার জন্য টেকনিক করে যদি আমি মেম্বারদেরকে আশা দিয়ে থাকি যে আপনার জন্য আমি তাল গাছ বেল গাছ এইটা রেডি করে রাখছি, তো সেটা তো আমার একটা টেকনিক হলো, সেটা তো বাস্তবিক কিছু হলো না। সো এটা টোটালি এটা ভিত্তিহীন কথা। আমি এই কথার সাথে কোনো একমত না। টোটালটাই টাকা যেটা আছে 14 লাখ হলো, টোটাল টাকাটাই 570 জনের টাকা। এটা কারো পার্সোনাল লোকের টাকা না, পার্সোনাল ক্যাবিনেট মেম্বারের টাকা না। এই টোটাল সিদ্ধান্ত নেবে 21 জন যারা পাস করে আসবে। নাম্বার 1 সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের ইশতেহার দিই নাই, প্যানেল পরিচিতি করি নাই, আমাদের লাস্টে কোনো গেট টুগেদারও করি নাই। সো আমার আরও আমার মেম্বারদের কাছে যেতে হবে, তাদের জন্য অফিসিয়ালি আমরা একটা দিনের আয়োজন করব। সেখানে আমরা আমাদের ইশতেহারটা জানাবো। আর একটা বিষয়, এটা খুব ভালো করে মন দিয়ে শুনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের আর্টিস্ট যারা আছে তারা কেউই অনুদান নিতে পছন্দ করেন না। তাদেরকে আপনি একটা গিফট দিবেন, তারা পছন্দ করে না। তারা আবার স্বপ্ন দেখতে পছন্দ করে, আবার ক্যামেরাতে কাট বলবে ডিরেক্টর, আবার লাইট জ্বলবে সেটে, আমি অ্যাক্টিং করব, যে ক্যারেক্টারই হোক না কেন। তাই যদি না হতো, আমার এফডিসিতে আপনি এসে দেখবেন শো আর্টিস্ট এখনও বসে আছে। কবে শুটিং হবে? কেউ 1 মাস পরে শুটিং করে, কেউ 15 দিন পরে। তারা কিন্তু অন্য কোনো জবও করে না, কেউ কোনো কাজও করে না। আমাদের বাংলাদেশে কাজের অভাব নাই, চাইলে যে কোনো জায়গায় তারা কাজ করতে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারতো, কিন্তু কেউ করে না। তারা এই স্বপ্ন দেখে কবে ক্যামেরা লাইট অ্যাকশান হবে। তার সেদিকে বিচার করে আপনাকে একটা কথা বলতে চাই, আমার ক্যাবিনেটে 21 জনের ভিতরে
15 থেকে 16 জন আমরা রানিং কাজ করছি। বিকজ ইন্ডাস্ট্রিতে ছবি কয়টা হয় আপনারা ভালো জানেন। ছবি যেগুলাই হচ্ছে, আর সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রির হিরো। সাকিব ভাইয়ের পরে বা অন্যান্য হিরোইনের পরে আমার ক্যাবিনেটে যারা আছে তারাই কাজ করতেছে। সো সেক্ষেত্রে কাজ আমরা করতেছি। আমরাই যদি কাজ করি তাহলে আমার মেম্বারদেরকে কাজে লাগাতে পারবো। আর আমি যদি কাজই না পাই, আমার হাতে যদি কাজই না থাকে, তাহলে আমি মেম্বারদেরকে কাজটা কোথা থেকে দেবো? স্পেসিফিক এই যে আমাকে এই যে ভাই প্রশ্ন করলো যে আপনারা বলেছেন যে কি যেন বলে না, আপনারা বলেছেন আপনাদের থেকে কেউ বলেছে যে আমাদের তো যোগ্যতা আছে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া পর্যন্ত, আমরাই দাঁড়াবো, আমরা যেতে পারবো, করতে পারবো। ওনাদের তো যোগ্যতা নাই বা ওনারা যেতে পারবে না, তাহলে ওনারা কেন দাঁড়াচ্ছে? এবার এটা কি পাগলে বলে কখনো কেউ? বিবেক বুদ্ধি যারা আছে, প্রধানমন্ত্রী সবার, এদের সবার, আমি পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত যাবো আমার মেম্বারদের জন্য, এটা আমি বলতে পারি, এটা আমি বলতে পারি। কিন্তু আমি এটা বলতে পারি না যে ওনারা যেতে পারবে না, ওনারা কেন দাঁড়াবে, এটা বলতে পারি না। কিন্তু তো এটা একটা নোংরামি। আবার টাকাটা রেখে আসছে, ভাই টাকা তো আমার ক্যাবিনেটের টাকা, এটা কারো পার্সোনাল টাকা না তো। আর আমরা সত্যি কথা বলতে যে রানিং ক্যাবিনেট ছিল সেটার 12 জন কিন্তু আমার এই প্যানেলে, আর সেটা 4 জন মাত্র ওনারা ইলেকশন করতেছে ওই প্যানেলে। তা সেক্ষেত্রে পুরা ক্যাবিনেটটাই কিন্তু আমার দখলে, আমার আন্ডারে।